Page 243, Human Physiology, Unit 3, Chapter 11, Hormone, নিচে ইংরেজিতে HORMONE, কোটেশন দেওয়া আছে, the pendulum of the mind oscillates between sense and nonsense, not between right and wrong. এটা বলেছেন ইনভার্টেড কমার ভেতরে, এটা বলেছেন C.G. Jung, C.G. Jung, J.U.N.G. ওপরে একটা ছবি দেওয়া আছে, দুটো কিডনি আর গবিনির সঙ্গে অ্যাটাচড, ওপরে দুটো গ্ল্যান্ড, কিডনির ওপরে দুটো গ্ল্যান্ড, হরমোনাল গ্ল্যান্ড ওটা। এরপরে সিলেবাস, টপিক 1, হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম হাইফেন পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, অ্যাড্রিনাল, প্যানক্রিয়াস, গোনাডস, ব্র্যাকেটে ইন tabular form with emphasis on major diseases caused by disorder of endocrine system. Topic 1, human endocrine system hyphen pituitary, thyroid, parathyroid, adrenal, pancreas, gonads, bracketed in tabular form with emphasis on major diseases caused by disorders of endocrine system, ব্র্যাকেটে মানব দেহের অন্তঃক্ষরা তন্ত্র, বিভিন্ন গ্রন্থি ও গ্রন্থি সংক্রান্ত ব্যাধি, ব্র্যাকেট ক্লোজড। অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ডস, নালীবিহীন যে সকল গ্রন্থির ক্ষরণ সরাসরি রক্ত বা লসিকায় প্রবেশ করে এবং দেহের নির্দিষ্ট টার্গেট অঞ্চলে ছড়িয়ে পড়ে তাকে অনাল গ্রন্থি বা অন্তঃক্ষরা গ্রন্থি বলে। যেমন পিটুইটারি, পয়ইকার টয় উকার ই, টয়াকার রয় হস্যইকার, অ্যাড্রিনাল, অয়জফলা আকার ডয় রফলা ইকার নয় আকার ল, থাইরয়েড, থয় আকার ই র অন্তস্তয় একার ড, প্যারাথাইরয়েড প্রভৃতি। বহিঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন গ্ল্যান্ডস, নালীযুক্ত এক্সোক্রাইন, EXOCRINE, নালীযুক্ত যে সকল গ্রন্থির ক্ষরণ নালীপথে মুক্ত হয়ে থাকে তাদের সনাল গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি বলে। যেমন লালা গ্রন্থি, যকৃত, গ্যাস্ট্রিক গ্রন্থি প্রভৃতি। নেক্সট পেজ 244, মিশ্র গ্রন্থি, মিক্সড গ্ল্যান্ডস, যে সকল গ্রন্থির একটি অংশ সনাল বহিঃক্ষরা গ্রন্থি ও অপর অংশ অনাল অন্তঃক্ষরা গ্রন্থি এবং যে ধরনের গ্রন্থির ভিতরে সেরাস ও মিউকাস উভয় ধরনেরই ক্ষরণকোষ বর্তমান তাদের মিশ্র গ্রন্থি বলে। যেমন অগ্নাশয়, শুক্রাশয় প্রভৃতি। চিত্র দিয়েছে সাইডে 11.1, থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্রন্থি, ল্যারিংসের পরে প্যারাথাইরয়েড গ্রন্থি, তার নিচে ট্র্যাকিয়া, থাইরয়েড তরুণাস্থি, আদামের আপেল, প্যারাথাইরয়েড গ্রন্থি, থাইরয়েড গ্রন্থি। হরমোন, HORMONE, যেসব রাসায়নিক পদার্থ অনাল বা অন্তঃক্ষরা গ্রন্থি অথবা নির্দিষ্ট কলাকোষ থেকে উৎপন্ন হয়ে বিশেষ পদ্ধতিতে দূরবর্তী টার্গেট অঞ্চলে ক্রিয়ার পর সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয় ও দেহ থেকে দ্রুত বের হয়ে যায় তাদের হরমোন বলে। হরমোনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ হরমোন। 1 নম্বর, হরমোনের রাসায়নিক প্রকৃতি প্রোটিন, পেপটাইড, গ্লাইকোপ্রোটিন এবং স্টেরয়েডধর্মী হয়ে থাকে। 2 নম্বর, হরমোন সাধারণত উৎস থেকে দূরবর্তী টার্গেট স্থানে বাহিত হয়ে কাজ করে। ব্যতিক্রম স্থানীয় হরমোন যেমন সিক্রিটিন
দন্তেশ্বয় হর্ষইকার, কয় রফলা হর্ষইকার, টয় হর্ষইকার ন। 3 নম্বর, উৎসস্থল ব্যতীত হরমোন দেহের অন্য কোনো অঞ্চলে সঞ্চিত হয় না। 4 নম্বর, ক্রিয়ার পর হরমোন সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয় এবং দ্রুত সেই স্থান থেকে অপসারিত হয়। 5, হরমোন জীবদেহে রাসায়নিক সমন্বয়ক রূপে কাজ করে থাকে। 6, হরমোনের ক্ষরণ প্রয়োজন অনুযায়ী ফিডব্যাক FWD-BACK পদ্ধতিতে নিয়ন্ত্রিত হয়ে থাকে। 7, হরমোন জীবদেহে জৈব অনুঘটক রূপে কাজ করে। উদাহরণ সহ হরমোনের শ্রেণীবিভাগ। টাইপস অফ হরমোন উইথ এক্সাম্পল। এবারে দ্রবণীয়তা অনুযায়ী হরমোনের শ্রেণীবিভাগ। তারপরের বক্স, গ্রাহকের মাধ্যমে কাজের প্রকৃতি অনুযায়ী হরমোনের শ্রেণীবিভাগ। আরেকটা আছে হরমোনের এটা হরমোনের শ্রেণীবিভাগটা সাইডে দিয়েছে, টাইপস অফ হরমোনস। ওপর দিকে লাইন নিয়ে গেছে দ্রবণীয়তা অনুযায়ী, আর গ্রাহকের মাধ্যমে কাজের প্রকৃতি অনুযায়ী লাইন দুটো অ্যারো দিয়েছে। আরেকটা আবার দিয়েছে শারীরবৃত্তীয় কাজ অনুযায়ী হরমোনের শ্রেণীবিভাগ। আর লাস্ট রাসায়নিক প্রকৃতি অনুযায়ী হরমোনের শ্রেণীবিভাগ। 4টে হলো হরমোনের শ্রেণীবিভাগ: দ্রবণীয়তা অনুযায়ী, গ্রাহকের মাধ্যমে কাজের প্রকৃতি অনুযায়ী, শারীরবৃত্তীয় কাজ অনুযায়ী, রাসায়নিক প্রকৃতি অনুযায়ী। প্রথমে দ্রবণীয়তা অনুযায়ী হরমোনের শ্রেণীবিভাগ পড়ছি। পেপটাইড হরমোন ব্র্যাকেটে জলে দ্রবণীয়। উদাহরণ ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, অক্সিটোসিন। অন্যটা হচ্ছে স্টেরয়েড হরমোন, ফ্যাটে দ্রবণীয়। উদাহরণ টেস্টোস্টেরন। একটা জলে দ্রবণীয়, অন্যটা ফ্যাটে দ্রবণীয়। ফ্যাটে দ্রবণীয় হলো টেস্টোস্টেরন, জলে দ্রবণীয় হলো ACTH আর অক্সিটোসিন। এরপরে গ্রাহকের মাধ্যমে কাজের প্রকৃতি অনুযায়ী হরমোনের শ্রেণীবিভাগ। প্লাজমা পর্দাস্থিত গ্রাহকের মাধ্যমে, অন্যটা আন্তঃকোষীয় গ্রাহকের মাধ্যমে। উদাহরণ পেপটাইড জাতীয় হরমোন, প্লাজমা পর্দাস্থিতটা উদাহরণ পেপটাইড জাতীয় হরমোন। আর আন্তঃকোষীয় গ্রাহকের মাধ্যমে উদাহরণ স্টেরয়েড ধরনের হরমোন। তারপরে শারীরবৃত্তীয় কাজ অনুযায়ী হরমোনের শ্রেণীবিভাগ তিন ভাগে। বিপাকীয় কার্য নিয়ন্ত্রক, উদাহরণ থাইরক্সিন, ইনসুলিন। পরিপাক নিয়ন্ত্রণ, উদাহরণ সিক্রিটিন, গ্যাস্ট্রিন। জনন নিয়ন্ত্রক, উদাহরণ ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন। তারপরে লাস্ট রাসায়নিক প্রকৃতি অনুযায়ী হরমোনের শ্রেণীবিভাগ। এটা 8 ভাগে ভাগ করা হয়েছে। প্রোটিনধর্মী, উদাহরণ STH, HCG, সিক্রিটিন। তারপরে গ্লাইকোপ্রোটিন ধর্মী, উদাহরণ TSH, এটা হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। পেপটাইড ধর্মী ACTH, অক্সিটোসিন, যেগুলো জলে দ্রবণীয়। তারপরে স্টেরয়েড ধর্মী, যেগুলো ফ্যাটে দ্রবণীয়। এটা রাসায়নিক প্রকৃতি অনুযায়ী, উদাহরণ টেস্টোস্টেরন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন।
অ্যামাইনোধর্মী উদাহরণ T3 T4 এপিনেফ্রিন। লিপিডধর্মী উদাহরণ প্রোস্টাগ্ল্যান্ডিন। তারপরে ফেনলজাত উদাহরণ অ্যাড্রিনালিন। তারপরে লাস্ট ক্যাটেকলামাইন উদাহরণ ডোপামিন। পেজ 245। রাসায়নিক প্রকৃতি, উৎস এবং উদাহরণ সহ কয়েক প্রকার হরমোনের ছক। রাসায়নিক শ্রেণী স্টেরয়েড ধর্মী। অ্যালডোস্টেরন এটাতে হেক্সাগোনাল দুটো দিয়েছে, একসঙ্গে লেগে আছে, তার উপরে আবার সেকেন্ডটার সঙ্গে ওপরে একটা লেগে আছে হেক্সাগোনাল, তারপরে একটা পেন্টাগোনাল ছক, তার ওপরে সি ডাবল বন্ড ও, সি এর ওপরে C2OH, আবার একটা সি এর ওপরে সিঙ্গেল বন্ড ও, আবার সি এর ওপরে বাঁদিকে H, আবার হেক্সাগোনাল কোণা থেকে HO, আবার প্রথম হেক্সাগোনাল থেকে নিচে ও, ডাবল বন্ড দিয়ে ও। উদাহরণ অ্যালডোস্টেরন, কর্টিসল, অ্যান্ড্রোজেন ব্র্যাকেটে পুরুষের যৌন হরমোন। তারপরে ক্যালসিট্রায়োল, টেস্টোস্টেরন, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন ব্র্যাকেটে স্ত্রী দেহের যৌন হরমোন। উৎস অ্যাড্রিনাল কর্টেক্স, বৃক্ক, শুক্রাশয়, ডিম্বাশয়। পরেরটা অ্যামাইনধর্মী ট্রাইআয়োডোথাইরোনিন। এটা একটা হেক্সাগোনাল, ওপরে একটা কোণায় I, আরেকটা কোণায় HO, সেই হেক্সাগোনালের সঙ্গে মাঝে আরেকটা হেক্সাগোনাল জুড়েছে, মাঝে ওর দুদিকে দুটো বন্ড। তারপরে আবার অন্য হেক্সাগোনালে I, ওর পরে একটা কোণা থেকে I, আরেকটা কোণা থেকে I। তারপরে সি, একটা কোণা থেকে সি, তার দুদিকে H লেগে আছে, আর সি এর সঙ্গে আরেকটা সি, তার ওপর দিকে H, তলার দিকে NH2, আর ডান দিকে COOH। T3 T4 এটা উদাহরণ T3 T4 থাইরয়েড হরমোন। এপিনেফ্রিন ও নর এপিনেফ্রিন ব্র্যাকেটে ক্যাটেকলামাইন। হিস্টামিন, সেরোটোনিন, মেলাটোনিন। উৎস থাইরয়েড গ্রন্থি, ফলিকুলার কোষ ব্র্যাকেটে অ্যাড্রিনাল মেডুলা, যোগ কলার মাস্ট কোষ, রক্তের অনুচক্রিকা, পিনিয়াল গ্রন্থি। মেলাটোনিন হচ্ছে পিনিয়াল গ্রন্থি থেকে, সেরোটোনিন হচ্ছে রক্তের অনুচক্রিকা, হিস্টামিন যোগকলার মাস্ট কোষ। T3 T4 থাইরয়েড গ্রন্থি, নর এপিনেফ্রিনটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা থেকে। তারপরে 3 নম্বর পেপটাইড ও প্রোটিন ধর্মী। গ্লুটামিন, তার তলায় অ্যাসপারজিন, তার তলায় সিস্টিন, তার তলায় প্রোলাইন, তার তলায় লিউসিন, তার তলায় গ্লাইসিন। সিস্টিনের ডান দিকে একটা বন্ড দিয়ে S, আবার একটা বন্ড দিয়ে S, আবার একটা বন্ড দিয়ে সিস্টিন। তারপরে ওপর দিকে উঠে যাচ্ছে টাইরোসিন, আবার ওপর দিকে আইসোলিউসিন যোগ হচ্ছে গ্লুটামিনের সঙ্গে, এটা হচ্ছে অক্সিটোসিন। উদাহরণ হাইপোথ্যালামাস থেকে খরিত সকল রিলিজিং হরমোন ও বাধা দানকারী হরমোন। উদাহরণ থাইরোট্রপিন রিলিজিং হরমোন।
উৎস হাইপোথ্যালামাস, নিউরোসিক্রেটারি কোষ ব্র্যাকেটে। তারপরে অক্সিটোসিন, এডিএইচ অ্যান্টিডিউরেটিক হরমোন। উৎস হচ্ছে হাইপোথ্যালামাস, নিউরোসেক্রেটারি কোষ ব্র্যাকেটে। তারপরে অগ্র পিটুইটারি থেকে ক্ষরিত সকল হরমোন যেমন ব্র্যাকেটে টিএসএইচ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, জিএইচ গ্রোথ হরমোন ওটা। আর উৎস হচ্ছে অগ্র পিটুইটারি। তারপরে হচ্ছে ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন ও প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। উৎস হচ্ছে অগ্নাশয়। তারপরে প্যারাথাইরয়েড হরমোন, উৎস প্যারাথাইরয়েড গ্রন্থি। ক্যালসিটোনিন, উৎস হচ্ছে থাইরয়েড গ্রন্থি, প্যারাফলিকুলার কোষ ব্র্যাকেটে। তারপরে নিচে আছে যে হরমোনগুলি পরিপাকে সাহায্য করে, যেমন গ্যাস্ট্রিন, সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। উৎস হচ্ছে পাকস্থলী ও ক্ষুদ্রান্ত্র ব্র্যাকেটে এন্টারো অন্তঃক্ষরা কোষ। তারপরে আছে লাস্টে এরিথ্রো, আমি এটা পেপটাইড ও প্রোটিন ধর্মীটা পড়ছি এগুলো। এরিথ্রোপয়েটিন উদাহরণ, উৎস হচ্ছে বৃক্ক। তারপরে 4 নম্বর ইকোস্যানোডিসধর্মী। এটা একটা স্ট্রাকচার দিয়েছি LTB4। উদাহরণ প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিনস। উৎস হচ্ছে এটা, উদাহরণ হচ্ছে লিউকোট্রিনস, প্রোস্টাগ্ল্যান্ডিন। উৎস হচ্ছে লোহিত রক্তকণিকা বাদ দিয়ে সব কোষ ব্র্যাকেটে। ভিন্ন কোষ ভিন্ন ইকোস্যানোডিসধর্মী হরমোন উৎপন্ন করে। পৃষ্ঠা 246। হিউম্যান এন্ডোক্রাইন সিস্টেম, মানবদেহের অন্তঃক্ষরা তন্ত্র। গ্রন্থির নাম, এটা ছোট কলম। তারপরে অবস্থান আর নিঃসৃত হরমোন সমূহ, এই দুটো বড় কলম। গ্রন্থির নাম হাইপোথ্যালামাস, HYPOTHALAMUS। অবস্থান মানব মস্তিষ্কের থ্যালামাসের নিচে অবস্থান করে। নিঃসৃত হরমোন ARH, TRH, SRH, GH, PRH, PIH, এগুলো সব কমা দিয়ে দিয়ে এক একটা হরমোনের নাম, সব ক্যাপিটাল। MRH, MIH প্রভৃতি। তারপরেরটা পিটুইটারি, PITUITARY। অবস্থান মানব মস্তিষ্কের মূলোদ্দেশে তৃতীয় নিলয়ের স্ফেনয়েড অস্থির সেলাটারসিকা প্রকোষ্ঠে অবস্থান করে। অগ্রপিটুইটারি থেকে STH, TSH, ACTH, GTH, FSH, LTH প্রভৃতি। মধ্য পিটুইটারি থেকে MSH, পশ্চাৎ পিটুইটারি থেকে ADH, অক্সিটোসিন প্রভৃতি। তারপরে পিনিয়াল গ্রন্থি, PINEAL গ্ল্যান্ড। কর্পাস ক্যালোসামের পিছনের প্রান্তের নিচে মস্তিষ্কের তৃতীয় প্রকোষ্ঠের ছাদে অবস্থান করে। নিঃসৃত হরমোন মেলাটোনিন, গ্লোমেরুলোট্রোপিন। তারপরে থাইরয়েড, THYROID। গ্রীবার ষড়যন্ত্রের অঙ্কীয় দেশে শ্বাসনালীর দুপাশে অবস্থিত। T3, T4 এবং
থাইরোক্যালসিটোসিন, থাইরোক্যালসিটোসিন। তারপরেটা প্যারাথাইরয়েড, PARATHYROID। অবস্থান থাইরয়েড গ্রন্থির পার্শ্বীয় লোবের পশ্চাৎ অঞ্চলে অবস্থিত। নিঃসৃত হরমোন প্যারাথরমোন, প্যারাথরমোন। অ্যাড্রিনাল, ADRENAL বৃক্কের শীর্ষদেশে অবস্থিত। কর্টেক্স থেকে বেরোয় গ্লুকোকর্টিকয়েড, সেক্স কর্টিকয়েড প্রভৃতি। মেডালা থেকে বেরোয় অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। তারপরে অগ্নাশয় প্যানক্রিয়াস, PANCREAS। অবস্থান উদরগহ্বরের গ্রহণীর খাঁজ অংশে প্লীহা পর্যন্ত বিস্তৃত। নিঃসৃত হরমোনসমূহ ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, পেপটাইড হরমোন। শুক্রাশয় টেস্টিস, পুরুষদের দুই উরুমুলের মাঝে স্ক্রোটাম নামক থলিতে অবস্থান করে। হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। ডিম্বাশয় ওভারি, স্ত্রী দেহের যোনি গহ্বরের দুপাশে অবস্থিত। হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, রিল্যাক্সিন প্রভৃতি। হরমোনের কার্যপদ্ধতি, মেকানিজম অফ হরমোন। হরমোন প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্রিয়াস্থলের কোষের ওপর তার প্রভাব প্রয়োগ করে। এই ধরনের প্রভাব নির্দিষ্ট কোষের বিপাকীয় কার্যের পরিবর্তন দ্বারা এবং জিনের উন্মুক্ত ও বন্ধ হওয়ার মাধ্যমে বা তাদের কার্য নিয়ন্ত্রণের মাধ্যমে সম্পন্ন হয়। নির্দিষ্ট শারীরবৃত্তীয় পরীক্ষার দ্বারা প্রমাণিত হয়েছে কিছু হরমোন কোষ ভেদ করে ভিতরে প্রবেশ করে, আবার কিছু হরমোন রাসায়নিক পর্যায়ের মাধ্যমে কোষ পর্দার সঙ্গে যুক্ত হয়। কিছু হরমোন কোষের অন্তঃপর্দা ও সীমানা ভেদ করে ভিতরে প্রবেশ করে, কিন্তু অন্যান্য হরমোন নতুন প্রণালী গঠন করে কোষের সঙ্গে সংযুক্ত থাকে। বেশিরভাগ হরমোনই ক্রিয়াস্থলের কোষের কোষ পর্দায় অবস্থিত নির্দিষ্ট গ্রাহকের সঙ্গে যুক্ত হয় এবং দ্বিতীয় বার্তাবাহক দ্বারা, যা কোষের মধ্যেই অবস্থান করে, এই কার্যপদ্ধতিতে সাহায্য করে। ক্যালসিয়াম আয়ন ও চক্রাকার AMP সাধারণত দ্বিতীয় বার্তাবাহক হিসেবে কাজ করে। যখন একটি হরমোন প্রথম বার্তাবাহক একটি নির্দিষ্ট গ্রাহকের সঙ্গে যুক্ত হয়, অ্যাডেনাইলেট সাইক্লেজ এনজাইমের দ্বারা ATP AMP তে রূপান্তরিত হয়। এই CAMP এরপর নির্দিষ্ট কোষের কিছু উৎসেচককে সক্রিয় বা নিষ্ক্রিয় করে দেয়। এরপর সংযুক্ত হরমোনটি কার্য করে। ফসফোডাইএস্টারেজ CAMP-কে AMP-তে রূপান্তরিত করলে হরমোনের কার্যপদ্ধতি সম্পূর্ণ হয়। এবারে নেক্সট পেজ 247। AMP এরপর পুনঃচক্রাকারে ATP উৎপন্ন করে। দ্বিতীয় বার্তাবাহক প্রায়শই কোনো তন্ত্রের উৎসেচকগুলিকে সক্রিয় করে, যা হরমোনের কার্যের শেষ ধাপ হিসেবে কার্য করে। সাধারণত জিনোম দ্বারা নিয়ন্ত্রিত হরমোনের ক্রিয়ার তুলনায় এই পদ্ধতি অপেক্ষাকৃত দ্রুত সম্পন্ন হয়। জিন দ্বারা নিয়ন্ত্রিত এই পদ্ধতিটি ট্রান্সক্রিপশন ও ট্রান্সলেশন পদ্ধতিটির হার বৃদ্ধি করে। স্টেরয়েড হরমোন, যেমন গ্লুকোকর্টিকয়েড, সাইটোপ্লাজমের গ্রাহক প্রোটিনের সঙ্গে সংযুক্ত হয় এবং এই হরমোন গ্রাহক প্রোটিন যৌগটি কোষের নিউক্লিয়াসে গিয়ে পৌঁছয়, যেখানে জিন দ্বারা কার্য নিয়ন্ত্রিত হয়। এই হরমোনের যৌগগুলি বিভিন্ন কোষের ক্রোমাটিনের সঙ্গে যুক্ত হয়ে হরমোনের নির্দিষ্টতা প্রকাশ করে। অন্যান্য কিছু হরমোন, যেমন থাইরক্সিন, সাইটোপ্লাজমীয় গ্রাহকের সঙ্গে যুক্ত না হয়ে নিউক্লিয়াস মধ্যস্থ গ্রাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়। হরমোন ক্রিয়ার সংক্ষিপ্ত সার এখানে দিয়েছে। অন্তঃক্ষরা গ্রন্থি বা হরমোন উৎপন্নকারী কলাকোষ, এটা অ্যারো মার্ক দিয়ে উপরে হরমোন
রক্ত বা লাসিকা সংবহন। আবার অ্যারো মার্ক দিয়ে হরমোন প্রথম ব্র্যাকেটে প্রথম বার্তাবহ। টার্গেট কোষ, অ্যারো মার্ক টার্গেট কোষে পৌঁছচ্ছে। আবার অ্যারো মার্ক দিয়ে হরমোন কোষ পর্দাস্থিত প্রোটিন গ্রাহক। আবার অ্যারো মার্ক দিয়ে হরমোন গ্রাহক যৌগ। আবার অ্যারো মার্ক দিয়ে অ্যাড্রিনাইল সাইক্লেজ। আবার এটিপি এর সঙ্গে অ্যাড্রিনাইল সাইক্লেজের সঙ্গে যুক্ত হয়ে সিএএমপি দ্বিতীয় বার্তাবাহ করছে। তারপরে আবার অ্যারো মার্ক দিয়ে উৎসেচক সক্রিয়করণ। আবার অ্যারো মার্ক দিয়ে হরমোনের নির্দিষ্ট ক্রিয়া। এরপরে হরমোনের কাজের প্রথম বার্তাবাহক ও দ্বিতীয় বার্তাবাহক সিস্টেম, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম অফ হরমোন অ্যাকশন। মানব দেহে হরমোনের ক্রিয়ার প্রথম ও দ্বিতীয় বার্তাবাহক সিস্টেম পরিলক্ষিত হয়। কোনো নির্দিষ্ট হরমোন প্রথম বার্তাবাহক হিসেবে টার্গেট কোষের গ্রাহকের সঙ্গে যুক্ত হয়, ফলে নির্দিষ্ট টার্গেট কোষে দ্বিতীয় বার্তাবাহকের সৃষ্টি হয়ে থাকে, যা ওই বস্তুর কাজের পরিবর্তন ঘটিয়ে থাকে। নিচের ছকের সাহায্যে হরমোনের প্রথম ও দ্বিতীয় বার্তাবাহক সিস্টেম দেখানো হলো। একটা বক্সের ভেতরে আছে প্রথম বার্তাবাহক গ্লুকাগন, অ্যারো মার্ক দিয়ে যকৃতে আসছে। অ্যারো মার্ক দিয়ে গ্লুকাগন গ্রাহকের সঙ্গে সংযুক্তি হচ্ছে। তারপরে আবার অ্যারো মার্ক দিয়ে সিটা ছোট, এএমপি দ্বিতীয় বার্তাবাহক, ওটা ব্র্যাকেটে। দ্বিতীয় বার্তাবাহকটা অ্যারো মার্ক দিয়ে প্রোটিন কাইনেজ এ সক্রিয়করণ করছে ওটা। হরমোনের বিভিন্ন ধরনের কার্য নিয়ন্ত্রণ। হরমোন লাইন ডায়াগ্রাম করে চারটে লেখা হয়েছে। প্রথম হচ্ছে কোষের মধ্যে বিপাকীয় বস্তুর প্রবেশ নিয়ন্ত্রণ। দ্বিতীয়টা হচ্ছে বিভিন্ন উৎসেচকের সক্রিয়করণ। থার্ডটা হচ্ছে উৎসেচকের ক্ষরণের হ্রাস বৃদ্ধি নিয়ন্ত্রণ। লাস্ট হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ। মাইনাস এ হচ্ছে ধনাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ, বি হচ্ছে ঋণাত্মক ফিডব্যাক নিয়ন্ত্রণ। পেজ 248। বিভিন্ন হরমোনের স্বল্প এবং অধিক ক্ষরণ সংক্রান্ত অস্বাভাবিকতা। অন্তঃক্ষরা গ্রন্থি, ক্ষরিত হরমোন, ব্যাধি। ব্যাধিটা আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে, এগুলো কলম করে লেখা হয়েছে, সেই হিসেবে পড়ছি। প্রথম কলম অন্তঃক্ষরা গ্রন্থি, দ্বিতীয় ক্ষরিত হরমোন, তৃতীয় ব্যাধি। ব্যাধিতে দুভাগে, স্বল্পক্রিয়া, অধিক ক্রিয়া। পিটুইটারি 1 নম্বর। এ অগ্রপিটুইটারি। 1 নম্বর বৃদ্ধি হরমোন সোমাটোট্রফিন, জিএইচ গ্রোথ হরমোন। ব্যাধি স্বল্পক্রিয়া হলে ডোয়ারফিজম বা বামনত্ব, অধিক ক্রিয়া হলে শৈশবাবস্থায় জাইগান্টিজম কিন্তু পূর্ণবয়স্কের অতিকায়ত্ব বা অ্যাক্রোমেগালি। তারপরে 2 নম্বর প্রোল্যাকটিন ব্র্যাকেটে লিউটোট্রপিক এলটিএইচ। তারপরে 2 নম্বরে অ্যাড্রিনোকর্টিকোট্রপিন এসিটিএইচ। 4 নম্বর থাইরোট্রপিন টিএসএইচ। 5 নম্বর ফলিকল স্টিমুলেটিং হরমোন এফএসএইচ। থাইরোট্রপিন হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন টিএসএইচ। স্বল্প ক্রিয়াতে কিছু নেই, অধিক ক্রিয়াতে অ্যাডিসন বর্ণিত ব্যাধিতে রঞ্জকের সৃষ্টি। বি পিটুইটারি মধ্যখণ্ড মেলানোট্রপিন এমএসএইচ, এটা ব্যাধি কিছু দেওয়া নেই। সি পশ্চাদংশ
ভেসোপ্রেসিন এডিএইচ, এটা ডায়াবেটিস, ধমনীর রক্তচাপ বৃদ্ধি পায়। স্বল্প ক্রিয়াতে ডায়াবেটিস, অধিক ক্রিয়াতে ধমনীর রক্তচাপ বৃদ্ধি পায়। তারপরে 2 নম্বর অক্সিটোসিন, পশ্চাৎ অংশের অক্সিটোসিন, এতে কিছুই লেখা নেই। তারপরে পিচুটারি হয়ে গেল, এবারে পিনিয়াল, মেলাটোনিন, তারপরে ব্যাধি কিছু লেখা নেই। 3 নম্বর থাইমাস, থাইমোসিন, ব্যাধি কিছুই লেখা নেই। 4 নম্বর থাইরয়েড, এক ক্ষরিত হরমোন হচ্ছে থাইরক্সিন। সাধারণ গলগণ্ড, স্বল্পক্রিয়াতে সাধারণ গলগণ্ড, শিশুদের ক্রেটিনিজম ও পূর্ণবয়স্কদের মিক্সিডিমা। আর অধিক ক্রিয়াতে এক্সোপথ্যালমিক গয়টার, গ্রেভ বর্ণিত ব্যাধি। 2 নম্বর ট্রাইআয়োডোথাইরোনিন, 3 নম্বরে ক্যালসিটোনিন, এদিকে ব্যাধি কিছু লেখা নেই। 5 নম্বর প্যারাথাইরয়েড, হরমোন হচ্ছে প্যারাথরমোন, এটা হচ্ছে স্বল্পক্রিয়াতে ধনুষ্টঙ্কার, প্যারাথাইরয়েড ব্র্যাকেটে। হাইপারথাইরয়েডিজম, অধিক ক্রিয়াতে। 6 নম্বর অগ্নাশয়, ইনসুলিন আর গ্লুকাগন, দুটো হরমোন। ডায়াবেটিক ম্যালিটাস, স্বল্পক্রিয়াতে, ইনসুলিনের স্বল্পক্রিয়াতে ডায়াবেটিস ম্যালিটাস, অন্যটাতে কিছু লেখা নেই। 7 উপবৃক্ক, অ্যাড্রিনাল, উপবৃক্কীয় কর্টেক্স, মিনারেলোকর্টিকয়েড, অ্যালডোস্টেরন, অ্যাডিসন বর্ণিত ব্যাধি, স্বল্পক্রিয়াতে। তারপরে গ্লুকোকর্টিকয়েড, স্বল্পক্রিয়াতে কিছু লেখা নেই। আর অধিকে আছে কুশিং বর্ণিত ব্যাধি, কর্ন বর্ণিত ব্যাধি, অ্যাড্রিনাল ভেরিলিজম। 3 নম্বরে আছে সেক্স কর্টিয়েড ব্র্যাকেটে অ্যাড্রিনাল অ্যান্ড্রোজেন। নেক্সট পেজে ওইগুলোই হচ্ছে, পেজ 249। বি উপবৃক্কীয় মেডুলা, ক্ষরিত হরমোন হচ্ছে ক্যাটেকলামাইন, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, এ দুটো ব্র্যাকেটে। ব্যাধিতে কিছু লেখা নেই। 8 নম্বরে যৌনাঙ্গ বা জননাঙ্গ, শুক্রাশয়, টেস্টোস্টেরন, ইউনাকয়েডিজম, ইউ নয় আকার কয় হসন্ত ইয় ডয়িকার বর্গের জ ম। তারপরে ডিম্বাশয়, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, ইস্ট্রোজেনে ব্র্যাকেটে আছে ইস্ট্রাডিওল, ইস্ট্রোন, ব্যাধি কিছুই লেখা নেই। হরমোন সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। এন্ডোক্রাইনোলজি শব্দের প্রবক্তা হলেন বিজ্ঞানী পেন্ডে, PENDE। হরমোন শব্দের প্রবক্তা হলেন বিজ্ঞানী স্টার্লিং। এন্ডোক্রাইনোলজি হচ্ছে পেন্ডে, হরমোন শব্দের প্রবক্তা হলেন বিজ্ঞানী স্টার্লিং, STARLING, 1905। প্রথম আবিষ্কৃত হরমোনটি হলো সিক্রিটিন। থাইরয়েড গ্রন্থিটির আবিষ্কারক হলেন হোয়ারটন, WHARTON। ইনসুলিন হরমোনের আবিষ্কারক হলেন বেন্টিং এবং ম্যাকলিওড, BENTING and MACLEOD, 1923। থাইরক্সিন হরমোনের আবিষ্কারক হলেন বিজ্ঞানী কেন্ডাল, KENDALL, 1919। প্রোস্টাগ্ল্যান্ডিন হরমোনের আবিষ্কারক হলেন বিজ্ঞানী ভন উইলার, VONEULER, 1930। অ্যালডোস্টেরন হরমোনের আবিষ্কারক হলেন বিজ্ঞানী সিম্পসন, SIMPSON, 1953। প্রেগন্যান্সি টেস্টের আবিষ্কারক হলেন
অ্যাসহেম এবং জোন্ডেক ASCHHEIM and ZONDEK 1927। হরমোন সংক্রান্ত কয়েকটি সিন্ড্রোম ও তাদের কারণ। সিন্ড্রোম কারণ: কন এর সিন্ড্রোম, অ্যাড্রিনাল বহিস্তরের টিউমারজনিত কারণে অস্বাভাবিক খনিজ পদার্থের বিপাক। কুশিং এর সিন্ড্রোম, গ্লুকোকর্টিকয়েডের আধিক্যজনিত রোগ। হাশিমোটোর সিন্ড্রোম, থাইরয়েড গ্রন্থির ক্ষতি সাধনকারী ইমিউনোগ্লোবিউলিনের উপস্থিতির কারণে থাইরয়েড গ্রন্থির কম সক্রিয়তা। সাইমন্ডের রোগ, অগ্র পিটুইটারির অবক্ষয়জনিত রোগ। অ্যাডিসনের রোগ, অ্যাড্রিনাল গ্রন্থির বহিস্তর থেকে গ্লুকোকর্টিকয়েডের কম ক্ষরণজনিত রোগ। অ্যাক্রোমেগালি, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গ্রোথ হরমোনের বেশি ক্ষরণজনিত রোগ। অ্যাক্রোমিক্রিয়া, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গ্রোথ হরমোনের স্বল্প ক্ষরণজনিত রোগ। কয়েকটি অতি পরিচিত হরমোনের সম্পূর্ণ নাম: ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রফিক হরমোন, ADH অ্যান্টিডাইইউরেটিক হরমোন, FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, GIP গ্যাস্ট্রিক ইনহিবিটরি প্রোটিন, GH গ্রোথ হরমোন, HCH হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন, HPL হিউম্যান প্ল্যাসেন্টাল ল্যাক্টোজেন, LH লিউটিনাইজিং হরমোন, ICSH ইন্টারস্টিশিয়াল সেল স্টিমুলেটিং হরমোন, CRH কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, GHRH গ্রোথ হরমোন রিলিজিং হরমোন, TRH থাইরোট্রপিন রিলিজিং হরমোন, PIH প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন। আইগুলো সব ইনহিবিটিং মানে কমিয়ে দেয়। T3 ট্রাই আয়োডোথাইরোনিন, T4 টেট্রা আয়োডোথাইরোনিন। এটা থাইরয়েডের টেস্ট করে T3 T4। T3 হচ্ছে ট্রাই আয়োডোথাইরোনিন, T4 হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন। TSH থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, MSH মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, PTH প্যারাথরমোন, CCK কোলেসিস্টোকাইনিন, CCK, GHIH গ্রোথ হরমোন ইনহিবিটরি হরমোন। আই থাকলেই ওটা ইনহিবিটরি। এই অধ্যায়টি এখানেই শেষ হলো। এটা চ্যাপ্টার 11 হরমোন এখানেই শেষ হলো। এই ফাইলটি এখানেই শেষ করছি। পরের ফাইলে প্রশ্নোত্তর পড়ব।